আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম সাতকরা দিয়ে ছোটো মাছের তরকারি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কথা বলাও হবে আর রান্নাও হয়ে যাবে। যাই হোক, সবাই কেমন আছেন? প্রথমে তেল গরম করব। তারপর পেঁয়াজ পেস্টগুলো দিয়ে আর রসুন দিয়ে একসাথে একটু মিশিয়ে নিব। একটু কষা কষা হোক। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো একসাথে দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিব। সামান্য পরিমাণে একটু পানি দিব, কারণ যাতে না পড়ে যায়। আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব, যাতে হালকা একটা গন্ধ থাকে, এটা চলে যায়। তারপর মশলাটা একটু কষতে থাকুক। তারপর দিয়ে দিব টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে, টমেটো থেকে পানি উঠবে, ওটা দিয়েই আর কি সিদ্ধ হয়ে যাবে টমেটোর সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিব। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, দিয়ে দিলাম 3 টুকরো সাতকরা। আমার সাতকরা অনেক প্রিয়, তো ছোটো মাছ দিয়ে হালকা কষা কষা হবে, তো এর জন্য দিয়ে দিলাম। তারপর আবার একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আলুগুলো যাতে ওইটার সাথে একটু মাখো মাখো হয়। একটু নেড়ে আবার হালকা হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দিব। তারপর আবার কিছুক্ষণ পর একটু নেড়ে দিব। মাখো মাখো হয়ে গেছে আমার এটা। এখন সামান্য পরিমাণে একটু পানি দিব, যাতে নিচে না লেগে যায়, মানে আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে যায়। যেহেতু সাতকরা দিছি, তো সাতকরাটা শুকনো ছিল, এটা দেশ থেকে আসা, তাই পানি দিলাম যাতে ওই সাতকরাটা একটু সিদ্ধ হয়ে যায় আলুগুলোর সাথে। এইখানে তো সাতকরা এইগুলো অনেক, মানে চোখে না দেখার মতন, পাওয়া যায় না তা না। তারপর দিয়ে দিব ছোটো মাছগুলো। এই যে ছোটো মাছগুলো, আমার ছোটো মাছ অনেক প্রিয়। দিয়ে দিব ছোটো মাছগুলোকে। অলমোস্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি দিয়ে দিব ছোটো মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করতে পারবো না, কারণ মাছগুলো ভেঙে যাবে। তাই হালকাভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, একটু নেড়ে তারপর আবার সামান্য পানি দিয়ে দিব। এত বেশি দিব না, মাখো মাখো থাকবে, এত মাখো মাখো না, হালকা ঝোল থাকবে, হালকা মাখো মাখো থাকবে। একটু পানি দিয়ে তারপর
আবার একটু ডেকে দিব। পানির পরিমাণ বুঝতে পারতেছি না, একটু একটু করে দিচ্ছি, কতটুকু পরিমাণ লাগবে ওইটার উপর। এখন আবার সামান্য একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে সামান্য একটু আঁচটা বাড়িয়ে দিব। তারপর আবার চলে আসলাম, দেখি কি অবস্থা। কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সাতকরাগুলো শুকনো তো, এর জন্য সিদ্ধ হতে চাচ্ছে না, তো আর একটু হয়তো সিদ্ধ হওয়ার দরকার আছে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। ওই তরকারিতে শুধু বাঁকর পাতা নেই, ওইটাই মিস হয়ে গেল। বাঁকর পাতা শেষ হয়ে গেছে, ধনে পাতা যেটাকে বলে শেষ হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম রান্না শেষে, একটু খেয়ে নিব। অসাধারণ হয়েছে খাইতে, এটা নিজেরা না খেলে বোঝা সম্ভব না। তো আমার মরিচ অনেক ভালো লাগে, জাল জাল আমার খুব প্রিয়। তো সবাই কেমন আছেন? আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।